প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার জুমার দিন। যদি কোনো ব্যক্তি এই একটি বিশেষ আমল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছরের নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে পুরস্কার, সে পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে তার আমল নামায় 100 বছরের নফল নামাজ রোজা রাখার সওয়াব দিক, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই একটি আমল সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জুমা দিনের ফজিলত সম্পর্কে। জুমা দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে জুমা নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমার জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে দিনগুলোতে সূর্য উদিত হয় এ দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম দিন। এ দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এদিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর এই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। যদি কোনো ব্যক্তি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসেই যদি সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারে, 10,000টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10,000 রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বসে থাকি
আমাদের পায়ের কোনো কাজ থাকে না, কিন্তু যখন হাঁটি পায়ের কাজ থাকে। হাঁটার সময় কিন্তু হাত একটু নাড়াতে হয়, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানে কোনো কাজ থাকে না। তাই আমরা হাঁটতে চলতে ফিরতে জিহ্বা নাড়াতে নাড়াতে যদি দরুদ শরীফ পাঠ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যায়, আমাদের কোনো উপায় থাকবে না। এজন্য অবশ্যই আমরা বেশি বেশি শুক্রবার দরুদ শরীফ পাঠ করব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। তাই আমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আমরা যখন দরুদ শরীফ পাঠ করব, আল্লাহ তাআলার কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে, আমার আপনার দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করে, তুলে ধরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন অমুক জায়গা থেকে অমুক ব্যক্তি তার উপর দরুদ পাঠ করেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমার জন্য আপনার জন্য দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পেতে হলে অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। হাদিসে আরও এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে শাফায়াত করার জন্য সাহায্য করো। এই হাদিস দ্বারা এটাই স্পষ্ট বোঝা যায় যে আমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কারো সুপারিশ গ্রহণ করবেন না আল্লাহ তাআলা। এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে বিশেষ করে জুমার দিনে দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, এখন আলোচনা করব কোন সেই একটি আমল করলে 100 বছরের নফল নামাজ ও রোজা রাখার সওয়াব পাওয়া যায় সেই সম্পর্কে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি জুমার দিন 5 কাজ করার মাধ্যমে একটি আমল করবে, তাহলে 100 বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। জুমার দিনের আমলের অনেক ফজিলত হাদিসে বর্ণনা হয়েছে, কিন্তু জুমার দিনের এমন একটি আমল রয়েছে যা 5টি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও রোজা রাখা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিন 5 কাজ করার মাধ্যমে একটি আমল করবে, অর্থাৎ জুমার নামাজ পড়তে আসবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি কদমে 100 বছরের নফল নামাজ ও রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে মসজিদে আসতে যে কয় কদম হেঁটে হেঁটে আসবে, ওই ব্যক্তি তত বছর নফল নামাজ ও নফল রোজা রাখার অধিকারী হবে। ধরা যাক কোনো ব্যক্তির বাড়ি থেকে মসজিদে আসতে 100 কদম হাঁটা লাগে, ওই ব্যক্তি যদি এই 5 কাজ মেনে জুমার দিন আমল করে, তবে তার আমল নামায় 100 বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সওয়াব যোগ হবে। সুবহানাল্লাহ। জুমার দিনের এই আমলের সুযোগের চেয়ে বেশি আমলের সুযোগ লাভের কোনো মাধ্যম নেই। বিখ্যাত তাবি হযরত সাইদ ইবনুল সুমাইয়িব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে নফল হজ করার চেয়ে বেশি উত্তম শুক্রবারের আমল করা। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এই আমলগুলো কতই দামি। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিন 5 কাজ করার মাধ্যমে একটি আমল হলো, 1 নম্বর কাজ হলো গোসল করা। জুমার দিনে গোসল করা হলো সুন্নাত, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মসজিদে আগে যাওয়া। জুমা নামাজে সবার আগে মসজিদে যাওয়া উত্তম। হাদিসে আছে, যে ব্যক্তি আগে মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করল, দ্বিতীয় জন গরু এবং তৃতীয় জন ছাগল কুরবানি করার সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নম্বর কাজ হলো
ইমামের কাছাকাছি বসা। 5 নম্বর কাজ হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা। প্রিয় দর্শক, এই হলো 5টি কাজে একটি আমল, অনেক সহজ। আমরা অনেকেই এই আমলগুলো করে থাকি, কিন্তু আমাদের জানা নেই। আমি আবারও বলছি, 5 কাজ হলো: 1 নম্বরে গোসল করা, 2 নম্বরে মসজিদে আগে যাওয়া, 3 নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, 5 নম্বরে মনোযোগ দিয়ে খুতবা শোনা। প্রিয় দর্শক, এ হলো 5 কাজের মাধ্যমে একটি আমল। আমরা যদি জুমার দিন এই 5 কাজ করার মাধ্যমে এই একটি আমল করতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, নফল রোজা রাখা সওয়াব পাবো। এইভাবে যদি আমরা 100 কদম মসজিদে হেঁটে যাই আবার আসি, তাহলে 100 বছরের নফল রোজা, নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিন আমাদের জন্য রয়েছে আরও একটি ফজিলতপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, আদম সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত পড়বে, তার ইমানের নূর এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10টি আয়াত পাঠ করবে এই জুমার দিনে, তার জীবন দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ জামানায় চলে এসেছি। আমরা অনেকেই বলে থাকি বর্তমান AI এই প্রযুক্তি হলো দাজ্জালের একটি ফিতনা, দাজ্জালের আবির্ভাবের একটি অংশ। আমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফের শেষ 10 আয়াত এবং সম্পূর্ণ সূরাটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা পবিত্র জুমার দিনে আমরা 5 কাজ করার মাধ্যমে একটি আমল করব এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুমার দিনে এই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। শুক্রবারের ওসিলায়, এই জুমা দিনের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সকলের গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। দিন প্রচারের সাথে, ইসলাম প্রচারের স্বার্থে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে শিখতে পারে, আমল করে, আপনিও সবের অংশীদার হবেন, আমিও সবের ভাগিদার হব। এই জন্য অবশ্যই আমরা শেয়ার করব, লাইক করব, কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকব।